রাজধানীর পল্লবীর শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বেলা 11টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালত বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। এর আগে সকালে আসামিদের আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। বিচারক 11টার পর রায় পড়া শুরু করেন। সকল সাক্ষ্য প্রমাণের আলোকে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করেন। এর আগে সকালে আদালতে উপস্থিত হন রামিসার বাবা হান্নান মোল্লা। তিনি এ সময় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন। রায়ের পরে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। গেল 4 জুন রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করে আদালত। দর্শক, এই মুহূর্তে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পরবর্তী ব্রিফিং চলছে আদালত প্রাঙ্গণে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মামলার রায় মূলত 4 কার্যদিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্যদিবসে অনেকে বলতে পারেন 5 কার্যদিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্যদিবসে হয়েছে। এই 4 কার্যদিবস অথবা সাধারণভাবে 5 কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইলফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। এগুলো আদালত যেগুলো ভাই যেটা বলতে যে আমরা যেটা শুনলাম আদালতে, এই ধরনের ধর্ষণ এবং শিশুকে হত্যা এটি শুধু পরিবার নয়, সমাজের জন্য খুব ব্যথিত করে এবং এটির যারা আসামি রয়েছেন অনুকম্পা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি উচিত ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে। এই ধরনের কথা বলেছেন। আমি প্রথমে বলেছি একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা বা শিশুদের যে রক্ষা করা। সেই শিশুদের উপর কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত। দর্শক, আমরা দেখছিলাম আলোচিত শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় পরবর্তী প্রেস ব্রিফিং।